কি করবো কিনে না গেল। হাই ফ্রেন্ডস, আজকে পাঁচমিশালি লাবড়া তৈরি করব, নিরামিষ তরকারি। তো চলুন নিরামিষ তরকারি তৈরি করব। সবজিগুলো সব কেটে নিয়েছি, প্রথমে ধুয়ে রান্না চালু করব, আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। এখানে সব ভেজিটেবলগুলো শাকসবজিগুলো কেটে নিয়েছি। পাঁচমিশালি সাজনা ডাঁটা, পটল, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, ডাঁটা, বেগুন, মূলো, আলু সব কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব এগুলো প্রথমে। প্রথমে সবজিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। এখানে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। পাঁচমিশালি ঘ্যাট বা লাবড়া করার জন্য এখানে সব পাঁচমিশালি সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি দেশি ঘি, লবণ, ডালের বড়ি, এখানে আদা, জিরা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, এখানে জিরে ধনে বাটা, এখানে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আছে, এখানে ধনে পাতা কুচি, এখানে হলুদের গুঁড়ো, এখানে রিফাইন তেল। তো প্রথমে ডালের বড়িগুলো ভেজে শুরু করব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার প্রথমে দিয়ে দেব তেল, দিয়ে দেবো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা, দিয়ে দেবো সবজি, সবগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো,
এবার ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা ধনে আর জিরের বাটা। আর অল্প হবে, একবার ঢেকে দিচ্ছি। ডাল বলি দেব বন্ধুরা। এবার ডালের বড়ি ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে দেবো, ছোটো বাটিতে 1 বাটি। আরেকবার ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দেবো ঘি 1 চামচ। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমার 5 মেশালি লাবড়া রেডি হয়ে গেছে। ঘ্যাট রেডি হয়ে গেছে, তাও একটু লবণটা টেস্ট করে দেখব। দারুণ হয়েছে। আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি এভাবে রান্না করেন দারুণ লাগবে খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দারুণ লাগছে খেতে।